সম্মানিত দর্শক, আমাদের পরাজিত হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো উত্তেজিত হওয়া, আর জয়ী হওয়া সবচেয়ে বড় হাতিয়ার হলো ধৈর্য ধারণ করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরাজয় বরণ করার সবচেয়ে বড় যে হাতিয়ার, কিছু হতে না হতে উত্তেজিত হয়ে পড়া, সেই হাতিয়ারটাই আমরা বারবার হাতে নিচ্ছি। আর জয়ী হওয়ার জন্য সবচেয়ে বড় যে হাতিয়ার, ধৈর্য ধারণ করা, সেই ধৈর্যের হাতিয়ারটা আমরা মুঠেও হাতে নিতে প্রস্তুত নয়। অথচ আমরা প্রতিদিন লেখালেখি করছি, ধৈর্য ধরলে সব কিছু থেকে বাঁচা যায়। ধৈর্য মানুষকে অনেক উপরে উঠায় নেয়, ধৈর্য মানুষের ইজ্জত বাড়ায়, সম্মান বাড়ায়, ধৈর্য মানুষের মাকাম অনেক উপরে তুলে নেয়। ধৈর্যের মাধ্যমে সমাজে সম্মানিত ব্যক্তিত্ব লাভ করা যায়, ধৈর্যের মাধ্যমে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচা যায়। কিন্তু আমাদের নিজেদের ভিতরে ধৈর্যের যে আলামত, সেটা খুঁজে পাওয়া যায় না। মুখে সারাদিন বলা যায়, লেখালেখি সব সময় করা যায়, তবে মুখে বলা আর কাগজে লেখাটাকে বাস্তবে রূপান্তরিত করা, এটা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই দর্শক, আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য ধারণ করুন। আর সবচেয়ে বড় যে ধৈর্য, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই নামাজের মাধ্যমে সবর করবে, ধৈর্য ধারণ করবে। নামাজের মাধ্যমে যে ব্যক্তি সবর ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তার মাকাম উপরে তুলে দেন, সর্বোচ্চ স্থানে পৌঁছে দেন।